তোমার মা তোমাদেরকে দুধ খাওয়াতে জানে না, জ্বালানাটা বন্ধ করতে জানে না, তোমার মা দরজাটা বন্ধ করতে জানে না, তোমার মা ভাত রান্না করা জানে না, তোমার মা ভাতের পাতিল থেকে ভাত বের করা জানে না। শিষ্টাচার কি জিনিস? তোমার মা যখন ভাতের পাতিল থেকে বের করে ভাত, তখন এমনিতে চামচখানে একদিকে ঢুকিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন কুলুমিন জাওয়ানে বেহা আল্লাহ তা কুলুমিন ওস্তেফানাল বারাকাতা তানজিলু ফি ওস্তেহা, পাশ থেকে ভাত উঠাও। কেন? মধ্যে বরকত নাজেল হয়, মধ্যে চামচ ডুবালে ভাতের বরকত কমবে, কমবেই। আমি বুঝতে পারি আর না পারি। তোমার মা তোমাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ না বললে, তোমার ছোট বোনকে বিসমিল্লাহ না বললে দুধ খাওয়ানোর সময় দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। হাদিস তো বুখারী মুসলিম। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? তোমার মা তোমাকে বলে দেয় না আব্বু আমাকে সালাম দিয়ে যাও। শিষ্টাচার কি জিনিস? আব্বু ঢোকার সময় সালাম দিয়ে ঢোকো। শিষ্টাচার কি জিনিস? আব্বু মানুষ সামনে পড়লে মানুষকে সালাম দিও। শিষ্টাচার কি জিনিস? আব্বু রাস্তার এক পাশ দিয়ে হাঁটো। শিষ্টাচার কি জিনিস? আব্বু ডান কাতে সহ দোয়া পড়ে। শিষ্টাচার কি জিনিস? তোমার মা এগুলো জানে না। তোমার মা নাকি মাস্টার ডিগ্রি পাস। বলো দেখি কিসের মাস্টার ডিগ্রি পাস? তোমার মা নাকি খুব ভালো রান্না করতে পারে, তাই তোমার বাপ খুব প্রশংসা করে। আমি প্রশংসা করিনি। আমি প্রশংসা তো বহুদূরের কথা, তোমাকে বলেছি তোমাকে খালা বলে ডাকো। আমি এই কথা বলেছি। আমি জানি এটা তোমার মা, নিশ্চিত জানি। আমি জানি এটা তোমার খালা নয়। আমি দুঃখে বলেছি ওটা তোমার খালা, ওটা তোমার সৎ মা, এটা তোমার চাচা, এটা তোমার সৎ বাপ। এই সৎ বাপ কি জিনিস? সৎ ছেলেটা আসছে, এখানে আসলি কেন? যা যা ওদিকে বস, ওদিকে বস। এটা সৎ ছেলে। নিজের ছেলেটা আসছে, আব্বু আসো আসো আব্বু আসো বস। এর নাম হলো সৎ ছেলেটার নিজের ছেলে। সৎ মেয়ে, এই ও ঘর থেকে আলি কেন? যাও ওখানে বসে থাক, তোমার খাবার দিয়েছে, ওখানে এখানে আলি কেন? নিজের মেয়ে, আম্মু আসো আম্মু আসো আম্মু আসো। এর নাম সৎ মা। তো তোমার মা কি তোমাকে সৎ ছেলে মনে করে মানুষ করে? তোমার মা কি তোমার বোনকে সৎ মেয়ে মনে করে মানুষ করে? যদি মানুষ না করে তাহলে তোমার বোনের নখ বড় কেন বলো? তুমি নখে কেন নেইল পালিশ? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। তোমার বাপ কি শিখেছে? তোমার মা কি জানে? তোমার বোনকে আর তোমাকে কি শিখালো? সম্মানিত দিনী ভাই বোন, আপনি কষ্ট নিয়েন না। আমি অনুবাদক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা অনুবাদ করে আপনাকে আমি বাস্তবতা দেখালাম। বলছেন আল্লাহর নবী আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি, বেশি বয়সের মহিলাকে বিবাহ করেছি আমার বোনদের জন্য। তাহলে আসলে বিবাহ করে আর তার স্ত্রী দিয়ে কি করতে চাই? বোনদেরকে শিষ্টাচার শিক্ষা দিতে চাই। ওর বাপ মরে গেছে, সে বোনের জিম্মেদারি পালন করবে। বিবাহ করেছে ওই মহিলাকে যে বেশি বয়সের, যে বুঝে, সংসার জানে, বুঝে, পাহারা দিবে। পাহারাদার, পাহারাদার কাকে বলে? এই যে এখানে গেটম্যান পাহারাদার, তাই তো আমরা বুঝি পাহারাদার। তোমার মায়ে, তোমার বোন একদিন নামাজ পড়লো না, তুমি একদিন নামাজ পড়লে না, রোজ সকালে উঠে দাড়ি চাঁচছো আর মাথার চুলটা রেখেছো, উপরে চুল আছে, চতুর্দিক কাটা আছে, এটা কি? এটা তো খ্রিস্টানের। এটা তোমার মা দেখে না? তোমার মা অন্ধ নাকি? তোমার বাপ অন্ধ নাকি? তুমি একটা গেঞ্জি গায়ে দিয়ে আছো, পিছনে লেখা আছে 10। তোমার 10 দেখতে দেখতে আমার নামাজ শেষ। তোমার বাপ দেখে না? তোমার মা এগুলো দেখে না? বাপ কাকে বলে? কি জিনিস এটা? তোমার পুরো জীবনটাই হচ্ছে অস্পষ্ট, দুঃখিত। মধ্যে একটা কথা মনে পড়ছে। আল্লাহ নবী বলেছেন জাতির সামনে আমি আফসোস করে গেলাম, পৃথিবীবাসী আমি আশঙ্কা করছি, আমি আফসোস করে গেলাম। এক, আইম্মাতাম মুজিল্লিন, হুজুরেরা ধর্ম বিক্রি করে খাবে। ভ্রান্ত হুজুর, হুজুর হবে ভ্রান্ত, ধর্ম বিকৃত করে জাতির সামনে বলবে। আর যদি উমর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকতেন, বাংলাদেশের শতকরা 95 জন আলেমের বক্তার আজীবন জেল হতো।
এরা কেউ বাইরে থাকতে পেত না। দিন ধর্ম এমনি মিথ্যে বলে বেড়াচ্ছে, ও নিজে জানে না ধর্ম কি জিনিস। আপনারা আগে যখন ওই ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন তখন যে 40টা হাদিস মুখস্থ করতে হতো, ভাই সবই যে মিথ্যে, ওগুলো তো নবীর কথা নয়। হোপ বলো অতান মিলাল ইমান, দেশকে ভালোবাসি ইমানের রঙ্গ, এটা তো হাদিস নয়। অতুল বলে এলমলা কোনা বিসিন, শিক্ষার জন্য চীন যেতে হবে তবুও যায়, এটা তো হাদিস নয়, বানাওয়াট কথা। তো হুজুর যেগুলো বক্তব্য দিচ্ছে প্রায়ই বানাওয়াট। আপনার হুজুরের বক্তব্য, আপনার মুফাসসিরের বক্তব্য যখন শুনি তখন আমি আফসোস করে বলি যে এটা তো পুঁথির গান। পুঁথির গান কি? চাঁপাই নবাবগঞ্জের লোকেরা গরমের দিনে বাড়ির সামনে খুলিতে চত্বরে ওই মিথ্যা কথার বই আছে, পুঁথির বই, ওগুলো পড়ে। তাতে কি আছে? 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এগুলো পুঁথির বই, মিথ্যা কথা এগুলো বলছে। ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন কারবালার মাটিতে, ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। তো ফাতেমা এটা কিভাবে বলবেন? এগুলো হলো বক্তৃতা। বইয়ের নাম মুকসাদুল মুমিনিন, একটা হেডলাইন, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। কিরে, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। তো আমিও দেখি যে কি পড়লো, কি লেখা আছে দেখি, তবে আমি বিবাহ করার পরে। লেখা আছে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর হস্তে যা লিখেছে শুরু থেকে শেষ পর্যন্ত সবই মিথ্যা। শুধু মিথ্যা নয়, কোরআন মাজিদের সরাসরি বিরোধী, সরাসরি। আল্লাহ বলছেন নিসাউকুম হারফুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, সেটা আল্লাহ বলছেন। আর হুজুর বলছেন এইভাবে, শোনো না এই ছেলে, মোহাম্মদ সাহেব বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে? জি বলতে পারি। আদমের ছেলেমেয়ের পাপ কিভাবে মিটে যাবে সে নিয়ে হইচই হচ্ছে। এক, সুন্দর করলে অজু করে, সুন্দর করে অজু করলে পাপ মিটে যায়। 2, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়। 3, সলাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়। এই কথা বলার পরে বলছেন আল্লাহর নবী, মান ফাআলা হাযা আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন। এমনটা কেউ যদি করতে পারে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এই 3টা কাজ যদি কেউ করে, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এখনো বাক্য শেষ হয়নি। এবার আল্লাহ রাসূল বলছেন ওয়া কানা মিন খাতিয়াতিহি কায়ামিন ওয়ালাদাত উম্মুহু। আর লোকটা পাপ থেকে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। কি করলে নিষ্পাপ হয় ভুলে গেছেন মনে হয়। 1, সুন্দর করে ভালো করে ওযু করা। 2, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 3, সালাত শেষে মসজিদে বসে থেকে তাসবিহ তাহলিল জিকির আজকার করা। এই 3টে মনে থাকবে তো? যাওয়ার সময় তো বলবে 3টে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে। আর একটা কাজ, হজ যদি কবুল হয় তাহলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়েছে। আর একটা, অসুখ হওয়ার পরেও যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, কারো যদি গায়ে জ্বর হয়, জ্বর, তাহলে কামারের ভাটিতে হাপড়ে লোহা চাঁদি সোনা দেওয়ার পরে
লাল হয়ে গিয়ে ওর যে ময়লা আছে সে ময়লাটা যেমন ভাবে ঝরে যায়, ঝরতে থাকে, তেমনি জ্বরে মানুষের পাপ ঝরতে থাকে। হাদিস বুখারী মুসলিমের হাদিস। এখন তো মানুষ বুঝে না, ছেলে মেয়ে আছে, টাকা পয়সা আছে, ফকিরে ভিক্ষা চাইলে বলে মাফ করো, আর মাথা ব্যথা হলে বেটা বলছে আব্বা আপনাকে সিঙ্গাপুর নিয়ে যাব। মাথা ব্যথা সিঙ্গাপুর, আচ্ছা যাক বাবা হয়েছে, একটু ধৈর্য ধারণ করি, অসুখ বিসুখ ভালো, পাপ মোচনের মাধ্যম। অনেক হাদিস এসেছে, কারো যদি দামি জান্নাত আগে ভাগ্যে লেখা হয়েছে, আমল দিয়ে আগাতে পারে না, তখন আল্লাহ তাকে অসুখ দিবেন, অসুখ দিয়ে তার নেকি বেশি করে দিয়ে ওখানে দিবেন। হাদিস সহিহ। মাথা ব্যথাতেই তো তোমার বাপকে সিঙ্গাপুর নিয়ে যাবা, তো আর তোমার কাছে যখন ফকির আসে তখন তুমি কি বলো? কতদিন বললাম আমি, 34 বছর থেকে বলছি, বাড়ি থেকে যখন তুমি বের হওয়া তখন তোমার মাকে বলিও আম্মা আমাকে কিছু খুচরো টাকা দেন তো আম্মা, 5 টাকা 10 টাকা ফকিরকে আমি দিব। অনেক সময় আম্মা আমার কাছে 500 টাকা 1000 টাকা নোট থাকে, তো ফকির ভিক্ষা চাইলে খালি বলা লাগে মাফ কর। আর আপনাকে আমি বলি, আপনি ব্যবসায়ী মানুষ, সব সময় ড্রাইভারকে বলে রাখ ভাই 500 টাকা 1000 টাকা 10 টাকা নোট রাখবে, 20 টাকা আমার গাড়ি থেকে সামনে থেকে কোনো ফকির যেন ফিরে না যায়। আচ্ছা 10 টাকা করে দেন যদি ফকিরকে, সারাদিনে যদি 500 টাকা দেন, 500 টাকা কতটি 10 টাকা, অনেক নয়? শেষই করতে পারবেন না আপনি। অথচ ফকির যখন আপনার সামনে আসছে তখন আপনি বলছেন মাফ করুন, এই জ্বালানটা বন্ধ করে, বোকা ড্রাইভার দেখছিস না দাঁড়িয়ে আছে, সরতে বল সরতে বল, না কি তাই নয়? এরকম নয়? 10 টাকাটা স্ত্রীকে বলে দিবেন টাকা খুচরা করে দিবে, কাজের লোককে বলে দিবেন গাড়িতে সবসময় খুচরা টাকা রাখবে, ড্রাইভার যেন সবসময় আপনাকে বলে স্যার টাকা খুচরা নেই, এখন টাকা শেষ হয়েছে। আমি আরো পরামর্শ দিই, বিত্তশালী মানুষ, রংপুরে বাড়ি, নতুন টাকা রাখবেন গাড়িতে, ফকির কি হবে দেখে খুশি হয়ে যাবে, নতুন টাকা। খালি মানুষ ছিঁড়াটা দেয়, খালি ছিঁড়াটা, আপনি নতুন দিবেন। একদিন চাঁপাইনবাবগঞ্জের একজন বড় মাওলানা সভাপতি হয়ে বসে আছেন, তা আল্লাহ নবী বলেছেন ইহুবিল্লাহ আখি মা ইহুবিল্লাহ নাফসিহি, নিজের জন্য যেটা ভালোবাসে অপর জন্য সেটা ভালোবাসতে হবে। তখন এই হাদিস পড়ার পরে আমি বলছি যে মানুষকে যদি এমনি লেনদেনে যখন টাকা দিবেন তখন আগে কোনটা দিতে হবে? ভালোটা। তা আপনি দেখেন কোনোদিন ভালোটা দেন? সবসময় মনটা কি চাই? ছিঁড়ার জায়গা শুরু হয়, শেষে কিন্তু ভালোটা দেওয়াই লাগে, শেষে ভালোটা দেয়। স্বভাব পরিবর্তন করতে হবে, স্বভাব পরিবর্তন, গরম পানি দিতে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সালাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা বলেন হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উস্তা, পৃথিবীর মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করো নীতিগতভাবে, বিশেষভাবে আসরের সালাত। আসরের সালাত টাইম হওয়ার সাথে সাথে আদায় করবা। যারা সূর্য ডুবার পূর্বে আসরের সালাত আদায় করছে ওই এলাকায় বসবাস করলে আপনি একাই পড়ে নেবেন। যারা ফজরের সালাত সূর্য ডুবার আগে আদায়, সূর্য ওঠার আগে আদায় করছে, আপনি নির্ধারিত সময়ে আগে পড়ে নেবেন, আগে পড়েন। এই যে ধারাবাহিক কয়েকটা হাদিস পেশ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জুমা আল জুমা, গত জুমা সালাত আদায় করেছি, আজকেও করলাম। রামাজান আলে রামাজান, গত রামাজান সালাত আদায় করেছি, সিয়াম থেকেছি, এ রামাজানে করলাম। মুকাফফিরাতুন ইজাজতাদেবাল কাবায়ের, তাহলে সব পাপ মিটে যাবে যদি বড় পাপ না থাকে, সব পাপ মিটে যাবে যদি বড় পাপ না থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজান মাসে সিয়াম পালন করো, যাকাত দাও, বড়দের মেনে চলো,
তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যাবা। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা ইফতারাজা খামসা সালাওয়াতিন, নিশ্চয় আল্লাহ 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। ফামান আহসানা ওযুহুন্না, কেউ যদি সুন্দর করে ওযু করে, ও সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, নির্ধারিত সময়ে সালাত আদায় করে, কোন ক্রমে আসরের সালাত দেরি করে আদায় করবেন না, কোন ক্রমে ফজরের সালাত সূর্য ওঠার আগে আদায় করবেন না, নির্ধারিত সময়ে সালাত আদায় করলো। ওয়া আতাম্মা রুকুহুন্না ওয়া সুজুদাহুন্না ওয়া খুশুহুন্না, রুকু সিজদা সুন্দরভাবে করলো, ভয় ভীতি নিয়ে করলো। ফাকানা আলাল্লাহি আহাদুন আন ইয়াগফিরা লাহু, এবার আল্লাহর সাথে একটা চুক্তি হয়ে গেল, আল্লাহর সাথে একটা চুক্তি হয়ে গেল, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। চুক্তি হয়েছে। আবার কথা বলি, আল্লাহ তো আর মানুষের সামনে নাই যে মুখামুখি চুক্তি হবে। জি, 5 ওয়াক্ত সালাত আদায় করলাম সুন্দর করে ওযু করে, ঠিক আছে আমি আল্লাহ লিখে দিলাম আপনাকে, আমি আপনাকে মাফ করে দেবো, জান্নাত দিব, এটা তো আর সামনাসামনি হবে না। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তো এখন তার কাছে বসার জন্য অনুমতি নিতে হবে। তা আমি কি বলবো, আল্লাহ এই যে তোমার মসজিদ আমি বসবো, অনুমতি দিবেন? এভাবে কি হবে? আল্লাহ রাসূল বলছেন না, ওইভাবে হবে না। কি করতে হবে? 2 রাকাত সালাত। যখন আমি 2 রাকাত সালাত আদায় করলাম, তখন উপর থেকে আমার জন্য কি হয়ে গেল? অনুমতি হয়ে গেল। এখন আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি সুন্দর করে ওযু করে, নির্ধারিত সময়ে সালাত আদায় করে, রুকু সিজদা ঠিক মতো করে, ভয় ভীতি নিয়ে আদায় করে, তাড়াহুড়া না করে, খালি ঠোক না মারে, ভালো করে যদি সালাত আদায় করে, তা আল্লাহর সাথে তার চুক্তি হয়ে গেছে। কি চুক্তি হয়েছে? জান্নাতে দিন। ঠিক আছে। আবার বলছেন আল্লাহ নবী, আইনলাম ইয়াফআল, এইভাবে যদি ওযু না করে, সালাত আদায় না করে, ফালাইসা লাহু আহাদুন, তাহলে চুক্তি হয়নি। ইনশা আযাবাহু ওয়া ইনশা গাফারা লাহু, চাইলে শাস্তি দিবেন, চাইলে ক্ষমা করে দিবেন, চাইলে শাস্তি দিবেন, চাইলে ক্ষমা করে দিবেন। 5 ওয়াক্ত সালাত যদি মানুষ সুন্দর করে ওযু করে আদায় করে, তাহলে আল্লাহর সাথে চুক্তি হয়েছে এই মর্মে যে তিনি আমাকে জান্নাতে দিবেন। যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদানি রব্বি, আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন, 70,000 মানুষকে তিনি হিসাব ছাড়াই জান্নাতে দিবেন। সেগুলো সব আরাম আমার উম্মতের, এটা আমার সাথে চুক্তি হয়েছে আল্লাহর। আরো আল্লাহর চুক্তি হয়েছে, সালাসা হাসায়াতিন মিন হাসায়াতি রাব্বি, আগের বাক্য, প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, আরো চুক্তি হয়েছে আমার সাথে। আল্লাহ তাআলা 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন, 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন রাহিমাহুল্লাহ, জনাব মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি, আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়। 3 অঞ্জলিতেই সব মানুষ জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে চলে আসবে। তখন মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি বলেছিলেন, জনাব ঠিক বলেছেন, আল্লাহর হাত ছোট নয়, আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়, এই কথাই ঠিক। তবে আপনি মনে রাখবেন, ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। মনে রাখবেন আপনি জনাব ডক্টর শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ, ঈমান অন্তরে থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাংলাদেশের লোকের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাংলাদেশের জনগণের, ভারতের জনগণের শত্রু, ঠাকুর খ্রিস্টানদের, ইংরেজদের দালাল।
যেদিন এদেশের মানুষ জেল হাজতে, সেদিন ঠাকুর লন্ডনে। ঠাকুর বলে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বলেছি তোর বাপের আকাশ। আমার ছেলে মেয়ে এ গান বলে না, বলবে না। আপনি বলেন। আমি বলেছি 1971 সাল থেকে নিয়ে দেশের মাটিতে কোনোদিন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। যে লোক এই জাতির শত্রু, যে লোক হিন্দু, যে লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, যে লোক এদেশের বাংলা ভাষার শত্রু, যে লোক এদেশের বাঙালিদের শত্রু, যে লোক খ্রিস্টানের দালাল, যেদিন মুসলমান জেল হাজতে সেদিন সে লন্ডনে। তার মুখের গান আমার ছেলে সকালে উঠে স্কুলে বলে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। এটা আমার ছেলে বলে না, বলবে না। আপনি বলেন, আপনার বাপ বলে, আপনার 14 গোষ্ঠী বলে। কখন আপনি আপনার হিন্দুদের নীতিতে গ্রহণ করেছেন, চলছেন, মুশরিকে দিন রাত শিরক করছেন? আমি করি না। বলো তুমি এই করো, কোনো কথা বলবেন না, যেটা তো কষ্ট পাবে। আপনি কটু কথা বলবেন না, এটা নিষেধ। আল্লাহ তাজরেবালা লজে, মুখের উপরে মারো না, মারাও যদি লাগে কোনো সময়। খালি কথায় কথায় তালাক, খালি কথায় কথায় তালাক। ওও বলছে তুই ছেড়ে দে, তুই ছেড়ে তো তোর বাড়িতে থাকবো না, তুই এখনই তালাক দিয়ে দে না। তখন বলছে যা যা, তোকে তালাক দিলাম, তোকে 100 তালাক দিলাম, তোকে 1000 তালাক দিলাম। এই কথা বলছে। ওটা শয়তান করাচ্ছে, দুইজনই বুঝতে পারে না। যেমন তালাক হয়ে গেছে তো ইন্না লিল্লাহ, ছেলে যে 3টে। এখন তো পাশে জিজ্ঞাসা করেছে, তখন বলছে যে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। এটা আরো মাথা খারাপ। হিল্লা বাঁচার পথ দেখলো, আব্দুল রাজাক সাহেবকে বলে দেখো কি হয়। বলে হ্যাঁ তালাক হয়ে গেছে, তবে একটা। তা আপনি এইভাবে যখন তখন তালাক দেন কেন? মধ্যেখানে একটা কথা বলে রাখছি, মধ্যেখানে এই আলোচনা লম্বা হয়ে গেল, যেটা আমি চাইনি। একটা কাজ করবেন, মহিলা মানুষ আপনি শোনেন, এই মেয়ে এই গল্প করছো কেন, তোমাকেই তো বলছি। একটা কথা শোনেন, স্বামীর কাছে কোনোদিন অভিমান করবেন না। অভিমান, অভিমান করলেই শয়তান সুযোগ পাবে। অভিমান কি জিনিস? তুমি তো আমাকে একটা রংপুরের ভিন্ন জগতে একদিন নিয়ে গেলে না, এর নাম হলো অভিমান। অভিমান, তুমি তো আমাকে একটা ভালো শাড়ি কিনে দিলে না। এই অভিমান করলে শয়তান সুযোগ পায়। তখন শয়তান তাকে বলায়, দেখ না তোর স্বামী এটা দেনি, তোর স্বামী এটা দেনি, তোর স্বামী এটা দেনি। তখন এক পর্যায়ে শয়তান ওকে বলিয়া নেই যে বল বল, তোমার কাছে কোনোদিন কিছু পাইনি, আমি তোমার সাথে থাকবো না, তোমার ভাত খাবো না, তুমি আমাকে ছেড়ে দাও না। এগুলো কে বলিয়া নেই তাকে? শয়তান বলে। ভালো অবস্থায় দেখবেন 2 মিনিট পরে তালাক হয়ে গেছে। আর তালাক এমন জিনিস, মজাক করে বললেও চূড়ান্ত, তৎ করে বললেও চূড়ান্ত, হাইজ অবস্থায় বললেও চূড়ান্ত। যেই ভাবি বলেন না কেন, তালাক মুখ দিয়ে বের করলেই তালাক। যদি বলেন তোকে ছেড়ে দিলাম, যা তুই চলে যা, তুই চলে যা, এতে তালাক হবে না। যদি গন্ডগোলে বলছে তুই আমার বাপ, তুই যদি আমার সাথে আমার গায়ে হাত দিস, তাহলে তারপরও তালাক হবে না। ফালতু কথায় তালাক হয় না। মুখের ভাষা হতে হবে, তোকে আমি তালাক দিলাম, তোমাকে আমি তালাক দিলাম, তাহলে তালাক। 1 কোটি তালাক যদি একবার দেয় তবু একটা। তোকে 1000 তালাক দিলাম, রাগ করে। তালাক সহজে দিবেন না, কষ্ট করেন, ধৈর্য ধারণ করেন, ছেলে মেয়ে আছে, ধৈর্যের পরিচয় দিবেন। খালি মুখে মুখে তালাক। আর ওই যে যারা বিদেশে আছে, স্বামীও সন্দেহ করে স্ত্রীর উপরে, স্ত্রীও সন্দেহ করে কার উপরে? স্বামীর উপরে। খালি তালাক। যত জিজ্ঞাসা আমার কানে আসে সারা দিনে, তার শতকরা 60 থেকে 70% আছে তালাকের। স্বামীকে মেনে চলতে হবে যে কোনো মূল্যে। 5, জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। মধ্যে আলোচনা রেখে শেষে চলে আসলাম। আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকবেন যে যেখানে আছেন। আমি একটু সলাৎ বাস্তব দেখাচ্ছি। আল্লাহর নবী বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ
তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। সালাত আদায় করতেই হবে। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই। তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই। অজু ছাড়া তায়াম্মুম ছাড়া সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই সালাত আদায় করতে হবে। শুনুন, দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করেন। বসে থেকে সালাত আদায় করা যায় না, শুয়ে থেকে করেন। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই। যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড়েই পড়েন। কারণবশত কোনো কাপড়ই নাই, আপনি উলঙ্গ হয়ে আছেন, তবু আপনাকে সালাত আদায় করতে হবে, করতেই হবে। অবাক ইবাদত, কোনো প্রকার ছাড় নেই। অথচ হজের ছাড় আছে, এবছর করলে না সামনে বছর করে করলেই হলো। জাকাতের ছাড় আছে, আজ দিয়েন না 20 দিন পরে দেন। জাকাতে 1 মাস আগে দিয়ে দেন, ছাড় আছে। সিয়াম রোজা আমি অসুস্থ পরে করব, রমজান মাস আপনি অসুস্থ পরে করেন, ছাড় আছে। অবাক ইবাদত সালাত, যে ছাড় বলে কোনো জিনিস নাই। ও তো মিথ্যা কথা বলেছে। কি, এই ছেলে তোমার বাপ মারা গেছে, কয়েক তো নামাজ ছেড়েছে? 3 ওয়াক্ত হুজুর। আচ্ছা 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 আচ্ছা, 5 5 5 15, 1,500 টাকা দাও। তো 1,500 টাকা দিয়ে জানাজা করে দিয়েছে। সালাতের এরকম কাজ চলে না, সালাতের কাফারা নেই। সালাত কেউ কারো জন্য আদায় করে দিতে পারে না। উমরি কাজা হারাম। ছোটকালে কতদিন চলে গেছে নামাজ পড়েনি, তখন বলছে যে এখন পড়েনি। আচ্ছা, কত রাকাত ছুটেছে, কত রাকাত পড়বেন? ধর্ম কি পাগল হয়ে গেছে? धर्म की राजशाही चांपाईनबाबगंज हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। जी ना, छूटे गेছে क्षमा চাও, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করো। জমি দখল করে মাফ চাইলে মাফ হবে না। বয়স এখন 80, একদিনও নামাজ পড়েননি, আজকে বলছেন আল্লাহ ভুল হয়েছে আমাকে মাফ করো, আমি নামাজ শুরু করলাম, আল্লাহ বলবেন ঠিক আছে করলাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কোটি কোটি টাকা সুদ খেয়েছেন, ব্যাংকে টাকা অনেক, বলছেন আল্লাহকে যে লেনদেন যা আছে সুদের সব বন্ধ করলাম, আর কোনোদিন সুদ খাবো না, তুমি আমাকে মাফ করো, আল্লাহ বলবেন ঠিক আছে করলাম। 10 শতক জমি কারো জোর করে দখল করেছেন, কিয়ামত পর্যন্ত ক্ষমা চাইলে হবে না। জমিগুলোকে জমি বুঝিয়ে দিতে হবে, তারপরে জুলুম করে, লুটতরাজ করে, রাহাজানি করে, ক্ষমতা দেখিয়ে, দাম্ভিকতা দেখিয়ে দুদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। সময় 45 মিনিট। সময় কত নেত্রীর? 45 মিনিট। 1,500 বছর রাজত্ব চালার পরেও ফেরাউন ডুবে গেছে। 1,500 পরেও ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। ক্ষমতা কোনোদিন দেখাবেন না। যদি ক্ষমতা বিলীন হয়ে যায় হাতে হাতে দেখতে চান, খুলনার অঘোষিত সম্রাট এরশাদ সিকদার মাথায় হাত দেওয়ার সুযোগ পায়নি। ক্ষমতা হারিয়ে যায় যদি দেখতে চান হাতে হাতে, প্রেসিডেন্ট সাদ্দাম, দাম্ভিক প্রেসিডেন্ট, রাতে রাতে দেশ দখল করতে পারেন। খবরদার কোনোদিন ক্ষমতা দেখিয়ে জুলুমবাজি করে, অন্যায় করে, অবিচার করে, মানুষকে ক্ষতিগ্রস্ত করে জেল হাজতে দিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। স্বাভাবিক থাকবেন, একেবারে নরম হয়ে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম। 10টায় ঘুমিয়ে যাবেন, বাড়িতে মার্শাল্লাহ জারি থাকবে। প্রেসিডেন্ট আইয়ুবের মার্শাল্লাহ জারি আছে, কারফিউ জারি আছে বাড়িতে। কি 10টায় শুয়ে যেতে হবে, শুইতেই হবে। বাপ আপনি বাধ্য হয়, ছেলে সব আগে আব্বু পড়ছে, ঠিক আছে যতক্ষণ পড়ছো পড়ো। পড়ার পরে মোবাইল চালু করবে না, টিভি চালু করবে না। আমি জানতে পারলে পিঠে পিঠে চামড়া তুলে দেবো, মনে রেখো আমি তোমার বাপ বলছি। বাড়িতে কারফিউ জারি আছে, 10টায় ঘুমিয়ে যেতে হবে, 3টায় উঠে যেতে হবে। তাহলে কয় ঘন্টা ঘুম হলো? 5 ঘন্টা। এখন সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে আগে পড়বেন দোয়া ইউনুস, তারপরে দুরুদ পড়বেন, তারপরে বলবেন আল্লাহ রংপুর শহরে 10 শতক জমি কিনে দাও। বলেন কিছু যেটা ভালো লাগে, একটা ভ্যান,
এটা হলো বলার সময়। বলার টাইম কখন? 3টার পরে, 4টার পরে, ফজরের আগে। 10টার সময় ঘুমাতে হবে। ঘুমিয়েছেন 3টার সময়, উঠবেন কখন? জি, এই চরিত্র, এই নোংরা নীতি বন্ধ করতে হবে। সুন্দর করে অজু করে সালাত আদায় করবেন। অজুর আগে পেশাব পায়খানার কাজ থাকলে শেষ করবেন। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন। পানি দিয়ে পবিত্রতা অর্জন করা উত্তম। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করবেন। ঢেল টিস্যু পেপার আগে পরে পানি, এটা মিথ্যে। ঢেল টিস্যু পেপার আগে পানি পরে, এটা মিথ্যে। আবার টিস্যু পেপার ঢেল নিয়ে 40 কদম হাঁটা নোংরামি। আবার পায়ের উপরে পা উঠা বেহাই। আবার খক খক করে কাশা, একেবারে ধর্মের উল্টা নীতি। যদি আপনাকে লাগে 40 কদম হাঁটা আর খক খক করে কাশা, পায়ের উপরে পা উঠা পবিত্র হওয়ার জন্য, তা আপনার স্ত্রীকে লাগে না? জান্নাত আপনি একাই যেতে চান পবিত্র হয়ে, বউ যাবে না? ধর্ম কি পাগল হয়ে গেছে? বউ যদি 40 কদম হাঁটে, বলে পুরুষকে কেমন কেমন লাগে। তো পুরুষ যদি 40 কদম হাঁটে এভাবে ঢেল ধরে, তো স্ত্রী যদি দেখে মহিলা, তাহলে তাকে কেমন কেমন লাগে না? ধর্ম তো দুজনই পাশাপাশি, পুরুষ ও নারী। ধর্ম এরকম নয়। ওর 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি টিস্যু পেপার ফেলে তবু পেশাব আসবে। কেন? ওটার অভ্যাস হয়ে গেছে। ওটা অভ্যাস, আপনি টিকতে পারবেন না। একবার যদি অশাসা ঢুকে শয়তানের, তাহলে আপনি পবিত্র হতে পারবেন না। খালি সন্দেহ হবে, পেশাব মনে হয় আসলো, পেশাব মনে হয় আসলো, কাপড় মনে হয় ভিজে গেল, আপনার পবিত্রই হতে পারবেন না। আপনি কি করবেন? পেশাব পায়খানা করে পানি খরচ করে হাতটা মেজে নিয়ে সুন্দর করে উঁচু করেন। আল্লাহ নবী বলেছেন একটু 2 হাতে পানি নেবেন, লজ্জা স্থান সামনাসামনি ছিটিয়ে দিবেন। এখন যদি শয়তান বলে তোর কাপড় ভিজা গেল রে, তো শয়তানকে আপনি বলবেন যে কাপড় ভিজে, একবারে সম্পূর্ণ ভিজে দেখ, তবু উজু করবো না, যা যা যা, এখান থেকে যা। তোর মুখের উপরে লাথি মারি, তুই আমাকে মজাক করছিস? ধর্মকে তুই পাগল পেয়েছিস? শয়তান আপনাকে বোকা বানিয়েছে। কাপড় আবার ভিজে যাক, তবু আমি অজু করবো না, তুই আমার সাথে সর, তোর মুখে লাথি মারি, তুই তো আমাকে বিরক্ত করছিস।